আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের অল্টারনেটিভ ড্রাই আইস সম্পর্কে বলবো। এটা ড্রাই আইস বক্স, ভিতরে ড্রাই আইস। এটা আমাদের ড্রাই আইস মেশিন, এটা আউটলেট পাইপ। এই যে ড্রাই আইস ভিতরে রানিং আছে মেশিন, যে ড্রাই আইস দেওয়া হইতেছে মেশিনে। এখান থেকে হোজের মাধ্যমে ড্রাই আইস অল্টারনেটরে মারা হয়। আপনাদের সবই দেখাবো। যে দেখেন ড্রাই আইস কীভাবে দেখা যায়, এটা অনেক ঠান্ডা। এই যে হোজ চলে যাচ্ছে, আউটলেট হোজ। যে ড্রাই আইস মেশিন দেখতে কেমন আপনারা দেখে নিন, কেউ যদি না দেখে থাকেন। এগুলো আমাদের ড্রাই আইসের হলো কন্ট্রোলার পাইপ, ছোট ছোট চিকন চিকন ঘুরতেছে ড্রাই আইস। এখান থেকে গোড়া গোড়া হয়ে পাইপের মাধ্যমে হোজে পৌঁছে যাইতেছে নজলের মাধ্যমে স্প্রে হবে। এতে দেখুন নজল ড্রাই আইস দিয়ে ক্লিন হইতেছে অল্টারনেটরের স্টেটর, মাঝে ওটা রোটর। এটা ক্লিন করার একটা আছে, মিনিমাম নজল এবং স্টেটরের 1 ফিট দূরত্ব রাখতে হয়। কাছাকাছি নিলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। রোটর ওয়েন্ডিং এটা আমরা সবগুলাই ক্লিন করি। এটা ইঞ্জিনের ওয়াটসেলা ইঞ্জিনের অল্টারনেটর 16K পর এভাবে ড্রাই দিয়ে ক্লিন করতে হয়। আসলে এটা L4 একবার হয়ে গেছিল, এখন 112 চলতেছে রানিং আওয়ার। এটা আসলে অনেক ঠান্ডা। এটা যখন মারতে হবে তখন অবশ্যই সানগ্লাস এবং হাতে হ্যান্ড গ্লোভস পরতে হবে, নাহলে এটা মারার সময় আইস কিউব চোখে ভিতরে ঢুকে চোখে ড্যামেজ হবে। এটা খুবই সাবধান। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে কমেন্ট করবেন। এই যে বাম পাশে এটা হলো স্টারিং কয়েল। আমাদের এখন ড্রাই আইস ক্লিন শেষ। আমরা যে হিটিংয়ের ব্যবস্থা করছি, অনেক ঠান্ডা থাকে, হিটিং করতে হয়। হিটিং করার পরে আমরা ইনসুলেশন টেস্ট করব যে মান ভালো আছে কিনা, আয়ার লেভেল কেমন আছে। এই যে ক্লিনের পরে ছবি, কত সুন্দর চকচক করছে। এবং ভালোভাবে দেখতে হবে কোথাও ক্ষত হয়েছে কিনা, ক্ষত হলে সেগুলো রিপেয়ার করতে হবে। এই যে এটা এক্সাইটেশন কয়েল, এখানে 2টা কয়েল আছে, রোটর এবং ফিল্ড। যে পরবর্তী ছবিগুলা যে লাইট দিয়ে হিটিং দেওয়া হয়েছে।
আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।